আহা বাবা, এমন ভাবে ধরছেন কেন? আমার লাগে না বুঝি? একটু আস্তে ধরুন না বাবা। আমার কথাটা শুনে আমার বাবা মুচকি একটা হাসি দিয়ে বললেন, আস্তেই তো ধরছি মা। আসলে সেই ছোট বেলায় ধরেছি, তারপর তো আর কখনো ধরিনি তোকে। আজ আবার ধরেছি, তাই হয়তো লাগছে তোর। আমার বাবার কথাটা শুনে শুনে আমি না হেসে পারলাম না। আমি শব্দ করে হেসে ফেলে আমার বাবাকে বললাম, বাবা আপনি ও না কি যে বলেন। আজ আমার নিজের কাছে ও ভীষণ ভালো লাগছে বাবা। ইচ্ছে করছে এমনভাবেই সবসময় আমি আপনার সাথেই থাকি। আমার কথাটা শেষ হতেই আমার বাবা আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মিতালি রায়। আমি একজন 21 বছর বয়সী নারী। আমার বাবা মা আছেন। আমি মূলত আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। যেহেতু আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই বরাবর আমার পিতা মাতার কাছে আমার ইচ্ছের গুরুত্ব সব থেকে বেশি ছিল। আমার বাবার নাম নিতাই রায়। আমার বাবা নিতাই রায় পেশায় একজন চাকুরিজীবী ছিলেন। আমার মায়ের নাম অনুপমা দেবী। আমার মা পেশায় একজন গৃহিণী। আমি আমার বাবা মায়ের সাথে অনেক ভালোই ছিলাম। আমার জীবনটা যেন খুশিতে পূর্ণ ছিল। আমি আমার বাবা মাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করতাম। তবে সত্যিই বলতে আমার মায়ের থেকে বেশি আমার বাবার প্রতি আমার একটা অন্যরকম টান ছিল, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার বাবা আমার মায়ের থেকেও বেশি ভালো আমাকে বুঝতে পারতেন। আমার বাবা মা দুজনেই আমাকে সব সময় সাপোর্ট করতেন। আমার বাবা মা আমাকে বরাবর ঠিকভাবে পড়াশোনা করতে উৎসাহ দিতেন। আমিও আমার বাবা মায়ের কথা রাখতে ঠিকভাবেই পড়াশোনা করা শুরু করি। তবে কেন যেন আমি যতটাই চেষ্টা করতাম আমার মন মানসিকতা কখনোই স্থির থাকত না। আমি সব সময় নতুন কিছু জানার ও শেখার প্রতি প্রবল আগ্রহ অনুভব করতাম। আমার কলেজের বান্ধবীরা সকলেই তাদের ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিত, গল্প করে সময় কাটাত। তবে আমার জীবনে কখনোই কোনো ছেলে বন্ধু আসেনি। আসলে আমি নিজেও চাইনি। আমি সব সময় চাইতাম আমার বাবার পছন্দের কাউকে নিজের জীবনে নিয়ে আসব। তবে আমি ঠিক জানি না সেই সময় কখন আসবে। আমি প্রতিদিনের মতো আজ ও সন্ধ্যার দিকে নিজের ঘরে বসে পড়াশোনা করছি। আমি নিয়মিত রোজ সন্ধ্যার সময় পড়াশোনা করে থাকি। তবে আজ কেন যেন আমার পড়াশোনায় একদমই মন বসছে না। আমি কিছুদিন ধরে আমার বান্ধবীদের থেকে শুনেছি ওরা নাকি পড়াশোনায় মন না বসলে বিভিন্ন গল্পের বই পড়ে। গল্পের বই পড়লে নাকি তাদের মনটা শান্ত হয়ে যায়। সেই সাথে মনের মাঝে নাকি এক অন্যরকম প্রশান্তি চলে আসে। আমি যদিও আমার বান্ধবীদের মুখ থেকে এমন কথা শুনে মোটেও বিশ্বাস করিনি। কারণ এটা কেমন করে হতে পারে? গল্পের বই তো মানুষ শখ হিসেবে পড়ে থাকে। আমার তো কখনোই এমন কোনো শখ ছিল না। তবে আমার কয়েকটা বান্ধবী আমাকে জোর করে কয়েকটা গল্পের বই দিয়েছে পড়ার জন্য। আমি এখন ভাবছি যেহেতু আমার মনটা খানকে অশান্ত হয়ে আছে, তাই একটু গল্পের বই পড়ে দেখি আমার মনের মাঝে প্রশান্তি আসে কিনা। আমি আমার ভাবনা অনুযায়ী আমার ব্যাগের মধ্যে থেকে একটা গল্পের বই বের করে নেই। আমি আমার ব্যাগের মধ্যে থেকে গল্পের বই বের করে নিয়ে পড়া শুরু করি। প্রথম দিকে যদিও আমার গল্পের বইয়ের মাঝে মোটেও মন বসছিল না।
তবে কিছু সময় পড়তেই আমার ভীষণ ভালো লাগতে শুরু করলো। তাছাড়া গল্প পড়াটা আমার কাছে একদমই নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে। তাই আমার নিজের কাছে ও ভীষণ ভালোই লাগছে গল্প পড়তে। আমি প্রায় ঘন্টা খানেক সময় গল্পের বই পড়তেই আমি অনুভব করলাম আমার জল চলে এসেছে। আমি নিজের হাত বাড়িয়ে নিজের গাল স্পর্শ করতেই বুঝতে পারি যে আসলেই আমার চোখে জল চলে এসে। আমি এই বিষয়টা অনুভব করতেই ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি কখনো ভাবতেও পারিনি যে সামান্য একটা গল্পের বই পড়তেই আমার মাঝে এতটা পরিবর্তন চলে আসবে। আমি আরো মিনিট খানেক সময় গল্প পড়লাম। আমি আমার গল্পের বইটা পড়া শেষ করতেই নিজেকে আর সামলাতে পারলাম না। আমি মনটা এতটা অশান্ত হয়ে উঠেছে যে আমার এখন কিছুই ভালো লাগছে না। মাথার মধ্যে গল্পের সকল কাহিনীগুলো যেন চেপে বসে গেছে। আমি নিজের বিছানা থেকে উঠে বসে সোজা আমার ওয়াশরুমের দিকে চলে যেতে লাগলাম। আমি আমার ওয়াশরুমে এসে দরজাটা বন্ধ করে দিলাম। আমি প্রায় বেশ অনেকটা সময় ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে নিজের ঘরে ফিরে আসলাম। আমি ফ্রেশ হয়ে নিজের ঘরে ফিরে আসতেই আমার খানিক প্রশান্তি লাগতে শুরু করলো। আমি ঘরে ফিরে আবার পড়ার টেবিলে গিয়ে বসে পড়াশোনা শুরু করলাম। আমার বান্ধবীদের বলা যেই কথাগুলো আমি আজ অবধি এড়িয়ে গিয়েছি, আজ আমার তাদের সেই সকল কথাকে সত্যি মনে হচ্ছে। কারণ আমার নিজের গল্পের বই পড়তে এখন ভীষণ ভালোই লাগছে। আমি আমার আরো কিছু সময় আপন মনে এসব ছাইপাশ কথা চিন্তা করালাম। আমি আপন মনে এসব ছাইপাশ কথা চিন্তা করছি এমন সময় আচমকা আমার মাথায় হাত রাখল আমার বাবা। আমি আমার বাবার স্পর্শ আমার মাথার উপর পেতেই আমার ঘোর কেটে গেল। আমি একটু কেঁপে উঠে আমার বাবার দিকে তাকাতেই আমার বাবা মৃদু কণ্ঠে আমাকে জিজ্ঞেস করলেন, কিরে মা, তুই হঠাৎ কি এমন চিন্তা করছিস যে আমার ঘরে আসাটা খেয়াল করতে পারিসনি? আমি আমার বাবার কথাটা শুনে মুচকি হেসে ফেলে বললাম, কোথায় বাবা? আমি তো পড়াশোনা করছিলাম, তাই হয়তো আপনাকে খেয়াল করতে পারিনি। আমি আমার বাবাকে বুঝিতে দিলাম না যে আমি পড়াশোনা না করে আপন মনে অন্য কিছুই চিন্তা করছিলাম। যদিও আমি আমার বাবার মুখের দিকে তাকিয়ে খানকে আঁচ করতে পারলাম যে বাবা আমার বলা কথাটা মোটেও বিশ্বাস করেনি। তবে তাতে কি? আমি আমার বাবার দিক থেকে নিজের চোখ নামিয়ে নিয়ে নিজের পড়াশোনার দিকে মনোযোগ দিলাম। আমি পড়াশোনা শুরু করতেই বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে আমাকে বললেন, মানে আমি তোর ঘরে এসেছি তোর সাথে কিছু কথা বলার জন্য, আর তুই কি না এখন পড়াশোনা শুরু করেছিস? আমার বাবার কথাটা কানে আসতেই আমি নিজের পড়াশোনা বন্ধ করে বাবার দিকে তাকিয়ে বললাম, ওহো সরি বাবা, আপনি কি বলার জন্য এসেছেন বলুন, আমি শুনছি। আমার কথাটা শেষ হতেই বাবা বললেন, আসলে মা, আমি ভাবছিলাম অনেক দিন হলো বাড়িতেই আছি আমরা, বাহিরে কোথাও যাই না। তাছাড়া আমার একটা অফিসের মিটিং এর জন্য আমাকে বাহিরে যেতে হবে, তাই ভাবছিলাম এবার আমার সাথে তোকে নিয়ে যাব। তুইও তো কোথাও ঘুরতে যাসনি, আমার সাথে যাবি। বাবার কথাটা শুনতেই আমি ভীষণ রকম খুশি হয়ে গেলাম। আমি তো চাই আমার বাবার সাথে সব সময় ঘুরতে যেতে। তাছাড়া ঘোরাঘুরি করার শখ আমার সব সময় বেশি। আমি হেসে ফেলে আমার বাবাকে বললাম, বাবা, আপনি এটা কি বলছেন? আপনি আমাকে নিয়ে বাহিরে ঘুরতে যেতে চাইছেন আর আমি কি না আপনার সাথে যাব না? এমনটা কি আদৌ কখনো হতে পারে? আপনি নিশ্চিত থাকুন বাবা, আমি অবশ্যই আপনার সাথে যাব। আমার কথাটা শুনে আমার বাবা ভীষণ রকম খুশি হয়ে গেলেন। বাবা খুশি হয়ে আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোকে নিয়ে যাব আমার সাথে। এখন পড়াশোনা কর তুই। এই বলে বাবা আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। বাবা আমার ঘর থেকে বেরিয়ে যেতেই আমার মনটা যেন খুশিতে নেচে উঠল।
আমি নিজেও অনেক দিন ধরে বাহিরে একটু ঘুরতে যেতে চাইছি, তবে যাওয়ার সুযোগ করে উঠতে পারছি না। কিন্তু আজ বাবা যখন বলেছেন আমাকে তার সাথে করে নিয়ে যাবেন, তখন যেন আমার খুশির আর কোনো শেষ থাকল না। আমি আর কিছু চিন্তা না করে নিজের মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেলে পড়াশোনা শুরু করলাম। রাতের খাবার টেবিলে খাবার খেতে আসতেই আমার বাবা ঘুরতে যাওয়ার বিষয়ে আমার সাথে আরও কিছু কথা বললেন। আমি আমার বাবার সাথে অনেকটা সময় ধরে গল্প করলাম। নির্দিষ্ট সময় আমাদের রাতের খাবার খাওয়া শেষ হতে যেতেই আমি আমার ঘরে চলে আসলাম। আমি আমার ঘরে ফিরে এসে কিছু সময় পায়চারি করলাম। পায়চারি করাটা আমার অনেক আগের একটা স্বভাব। আমি পায়চারি করে নিজের বিছানা গুছিয়ে নিয়ে ঘুমিয়ে পড়তে চেষ্টা করলাম, যদিও আমার চোখে আজ বিন্দুমাত্র ঘুম আসছে না। আগামীকাল বাবার সাথে ঘুরতে যাব, সেটা নিয়েই আমার মনের মাঝে নানা ধরনের চিন্তা কাজ করছে। পরদিন সকালে আমি একটু ভোরেই ঘুম থেকে উঠে পড়ি। আমি ঘুম থেকে উঠে পড়ে সবার আগে ফ্রেশ হয়ে নিলাম। গতকাল সারাটা রাত আমি ঘুমাতে পারিনি, কোনো মতে আমার রাতটা কেটে গেছে। আমি ফ্রেশ হয়ে নিয়ে আমার বাবাকে ডাকতে চলে গেলাম আমার বাবার ঘরের দিকে। আমি আমার বাবার ঘরের সামনে আসতেই দেখতে পেলাম বাবার ঘরের দরজাটা আলগা করে লাগানো আছে। আমি আমার বাবার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আপন মনে ভাবছি যে আমি কি ঘরে প্রবেশ করব। আসলে বাবা মা ঘুমিয়ে থাকলে আমি কখনোই তাদের ঘরে প্রবেশ করিনি। আজ তাই মনের মাঝে নানা ধরনের চিন্তা কাজ করছে। আমি আপন মনে ছাইপাশ কথা চিন্তা করে বাবার ঘরের দরজাটা ধাক্কা দিতেই আমি যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার বাবা মা এখনো ঘুমিয়ে আছেন। আমি আমার বাবা মাকে এইভাবে ঘুমিয়ে থাকতে দেখে খানিক অবাক হয়ে গেলাম। আমি আমার বাবার দিকে এগিয়ে গিয়ে বাবাকে ডেকে বললাম, বাবা, আপনি এখনো ঘুমিয়ে আছেন? আজ আমাদের বাহিরে ঘুরতে যাওয়ার কথা, এটা কি আপনি ভুলে গিয়েছেন? আমার ডাক শুনতেই আমার বাবা ঘুম থেকে উঠে পড়লেন। বাবা ঘুম থেকে উঠে পড়ে আমার দিকে তাকিয়ে বললেন, সরি রে মা, আমি একদম ভুলেই গিয়েছিলাম। তুই ফ্রেশ হয়ে তৈরি হয়ে নে, আমি এখুনি তৈরি হয়ে নিচ্ছি। এই বলে বাবা দ্রুত তৈরি হতে লাগল। বাবাকে তৈরি হতে দেখে আমি আর অপেক্ষা করলাম না। আমি সোজা চলে গেলাম আমার ঘরে। মাকে ও তৈরি হয়ে নিতে হবে। আমি আমার ঘরে এসে তৈরি হয়ে নিতে লাগলাম। নির্দিষ্ট সময় আমি আর আমার বাবা তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমি আর আমার বাবা বাড়ি থেকে বেরিয়ে পড়ে সোজা চলে আমাদের গাড়ি করে চলে আসলাম আমাদের নির্দিষ্ট স্থানে। সত্যি বলতে আমি আজ আমার বাবার সাথে এমন একটা জায়গায় ঘুরতে এসেছি যে আমার মনটা খুশি হয়ে গেল। আমি আর বাবা মূলত একটা হোটেলে গিয়ে উঠেছি। এখানে থেকেই বাবা নিজের মিটিং শেষ করবে, আর আমি একটু ঘোরাঘুরি করব। আমি আর বাবা হোটেলে আসার পর বাবা আমার ঘরে চলে আসলেন। বাবা আমার ঘরে এসে আমার সাথে বসে অনেকটা সময় ধরে গল্প করলেন। যদিও বাবার সাথে বসে এমনভাবে গল্প করতে আমার ভীষণ ভালোই লাগছে, তবে মনের মাঝে নানা ধরনের চিন্তা কাজ করছে আমার এখন ইচ্ছে করছে আবার গল্পের বই পড়তে, কিন্তু এখন সেটা পড়া যাবে না। এখন বাবার সাথে বসেই গল্প করতে হবে। বাবার সাথে বেশ খানকে সময় গল্প করার পর বাবা বললেন, চল মা, আমরা এখন বাহির থেকে ঘুরে আসি। তাছাড়া আবার হোটেলে ফিরে এসে কিছু কাজও করতে হবে। এই বলে বাবা আমার হাত ধরে ফেলল। বাবা আমার হাত ধরতেই আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। আমি আমার বাবার দিকে তাকিয়ে বললাম, আহা বাবা, এমন ভাবে ধরছেন কেন? আমার লাগে না বুঝি? একটু আস্তে ধরুন না বাবা। আমার কথাটা শুনে আমার বাবা মুচকি একটা হাসি দিয়ে বললেন, আস্তেই তো ধরছি মা।
আসলে সেই ছোটবেলায় ধরেছি, তারপর তো আর কখনো ধরিনি তোকে। আজ আবার ধরেছি, তাই হয়তো লাগছে তোর। আমার বাবার কথাটা শুনে শুনে আমি না হেসে পারলাম না। আমি শব্দ করে হেসে ফেলে আমার বাবাকে বললাম, বাবা আপনি ও না কি যে বলেন। আজ আমার নিজের কাছে ও ভীষণ ভালো লাগছে বাবা। ইচ্ছে করছে এমনভাবেই সবসময় আমি আপনার সাথেই থাকি। আমার কথাটা শেষ হতেই আমার বাবা আমাকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে আসলেন। আমিও বাবার সাথে বাহিরে এসে অনেক ঘোরাঘুরি করলাম। নতুন শহরে এসে এমনভাবে ঘোরাঘুরি করতে আমার নিজের কাছে ও ভীষণ ভালো লাগছে। আমি আর আমার বাবা বেশ অনেকটা সময় ধরে বাহিরে ঘোরাঘুরি করার পর হোটেলে ফিরে আসলাম। সত্যি বলতে বাবার সাথে বাহিরে থেকে ঘুরে আসার পর আমার মনটা একদম শান্ত হয়ে গেল। হোটেলে ফিরে আসার পর আমি আর বাবা আবার একসাথে বসে কিছু কাজ করে নিলাম। যদিও আমার তেমন কাজ করতে হয়নি, কারণ কাজ সকল আমার বাবার নিজেরই। আমি আমার বাবার সাথে বসে তাকে একটু সাহায্য করেছি শুধু। আমার আর বাবার সকল কাজ কর্ম শেষ হতেই আমি আর বাবা উঠে চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। অতঃপর আর কি, আমি আর বাবা বেশ কয়েকদিন এখানে থাকলাম আর অনেক ঘোরাঘুরি করলাম। বাবার সাথে ঘুরতে এসে আমার অনেক ভালো লাগছে। আজ আমি মন থেকে ভীষণ খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।